ক্ষমতায় তাকে হুমকি দেওয়া হয়। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিলটন। হিলটন, ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো মঞ্জিরা, কালকে দুপুর 1টা নাগাদ বিজেপির রাজ্য কমিটির মেম্বার এবং বিজেপির শিক্ষক ইউনিয়নের রাজ্য সভাপতি পিন্টু পাল তার স্ত্রীকে নিয়ে আমতারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উনি গেছিলেন এবং ফেরার সময় রাস্তায় ওদের একটি চার চাকা গাড়ি পথ আটকায়। উনি মোটরসাইকেলে ছিলেন এবং চার চাকা গাড়িটি মোটরসাইকেলের পথ আটকাবার পরেই ওই গাড়ির ভেতর থেকে একজন আগ্নেয়াস্ত্র উঠিয়ে বেরোতে থাকেন। সেই অবস্থায় উনি কোনো ক্রমে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে আসেন, কিন্তু বেরিয়ে আসার সময় ওনার উদ্দেশ্যে চিৎকার করে হুমকি দেওয়া হয়, কতদিন এভাবে পালিয়ে বাঁচবি দেখবো আমরা। তো এরপরেই উনি থানার ওসির সাথে যোগাযোগ করেন, আমতা থানার ওসির সাথে যোগাযোগ করেন, অ্যাডিশনাল এসপির সাথেও যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে, এবং পুলিশ সূত্রে খবর যে আজকে ওনাদের সিসিটিভি ওই এলাকায় সিসিটিভি লাগানো আছে এবং ওই এলাকার সিসিটিভি আজকে খতিয়ে দেখা হবে। মন্দিরা, হিলটন, তোমাকে ধন্যবাদ। আক্রান্ত নেতা কি বক্তব্য শুনবো? ভোট পরবর্তীকালে 2 তারিখ থেকেই রেজাল্ট বেরোনোর সময় থেকে আমার বাড়ির ওপর বিভিন্ন সময় হামলা করে তৃণমূলী দুষ্কৃতীরা। আমার ভাইকে মারধর করে, আমার ওয়াইফকে মারধর করে, ভাইয়ের ওয়াইফকে মারধর করে এবং আমার বাবাকেও মারধর করে। আমার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। শুধু একটাই দাবি, আমাকে বার করে দিতে হবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাকে বারে বারে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে, পানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার অপরাধটা কি?